এই দুরূদ শরীফ বান্দা পড়লে কি লাভ জানো? ও দিদারুল্লাহ মুসলমান শোনো, যদি তুমি দুরূদ শরীফ পড়ো তোমার কি লাভ? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাতের মধ্যে দিলেন, ও আদম তুমি জান্নাতে থাকো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলে আদম জান্নাতের মধ্যে থাকো, তবে তোমাকে আমি একটা জিনিস নিষেধ করেছি রে আদম, ওই গাছের কাছে যেও না, কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে একটা এড়িয়ে দিয়েছি। ও মুমিন ভাই, প্রত্যেকটা মানুষকে আল্লাহ একটা নির্ধারিত স্থান দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও মুমিন ভাই, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। বান্দা তুমি জাহান্নামের রাস্তা পালন করো, জান্নাতের রাস্তায় যাও, কোনো নিষেধ করা হবে না। কিন্তু নিষেধ করা হবে না, বান্দা আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু তুমি বান্দা আমি আল্লাহর ইবাদত গুলা করলা না, তুমি তো জাহান্নামের রাস্তা নিয়েছো। আল্লাহ আদমকে জান্নাতের মধ্যে দিয়ে আল্লাহ সীমানা নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ সীমানা নির্ধারণ করে দিয়েছে, আদম তুমি জান্নাতের মধ্যে থাকো, নিষেধ নাই, নিষেধ নাই, তবে ওই যে একটা গাছ দেখো আদম, ওই গাছের নিকটে যেও না। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আদম জান্নাতে থাকার পর আদম একা একা আর ভালো লাগে না। বলেন, একটা ঘরের মধ্যে আমি যখন বন্দী হয়ে যাই, কত সময় ওই ঘরের মধ্যে থাকতে মন চায় না, ঠিক কি না? আমরা যদি 2-4 দিন অসুস্থ বিছানায় পড়ে থাকি, একা একা ভালো লাগে না। ছেলে বলে, বাবা এই শীতের মধ্যে তুমি ঘর থেকে বের হয় না। বলে, আমি আজকে 2-3 দিন অসুস্থ, আমি একটু দোকানপাটে রাস্তাঘাটে বের হতে মন চায়। আদম বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে রেখেছ, তবে আমার একা একা ভালো লাগে না। আল্লাহ বলে, আদম তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা আদমের জন্য পুরুষদের বাম পাজরের হাত থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। আদম আর হাওয়া জান্নাতের মধ্যে থাকবে। ও যুবক ভাই, পাহাড় দিয়ে বলে যাই, বলেন বিবাহ ছাড়া একটা পুরুষ আর একটা মহিলা একসাথে থাকতে পারেনি? বিবাহ ছাড়া পারে? এখন আদম আলাইহিস সালামের বিবাহ দরকার আছে না নাই? আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে, আদম তুমি যদি হাওয়ার সঙ্গে বসবাস করতে হয় তবে বিবাহ করতে হবে। কি করতে হবে? বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি হাওয়াকে বিবাহ করব, কিন্তু বিয়ের জন্য তো মোহর দিতে হবে। আদম আলাইহিস সালাম যখন হাওয়ার দিকে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম দাঁড়াও, আগে তোমার বিবাহ বন্ধন হও, তারপরে তুমি হাওয়ার দিকে হাত বাড়াইবা। ও যুবক ভাই, কত যুবতীর দিকে তুমি আজকে দিন দিন নষ্ট হয়ে যাইতেছো, তোমার চরিত্র নষ্ট করে দিয়েছো। এই গুনাহের জন্য কি আমার আল্লাহর কাছে দায়ভার আছে না নাই? এই জন্য গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ করেছে রে যুবক। আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন আদম, আদম বলে, আল্লাহ আমার কাছে মোহর দেওয়ার মতো তো কিছুই নাই। আল্লাহ তাআলা জানেন, আদম তুমি তো জান্নাতের মধ্যে ঘুরেছো, জান্নাতের গেটে কি লেখা দেখলা? আদম ডাক দিয়ে বলে, আল্লাহ ওই জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বিষয়টা বলেছি আল্লাহর নবীর উপরে দুরূদ পড়লে কি লাভ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এটার দ্বারা আমাদের কি লাভ হলো সেটা বোঝানোর জন্যই বলতেছি। আদম আলাইহিস সালাম ইবাদত দিয়ে বলে আল্লাহ জান্নাতের গেটে মুহাম্মাদের নাম দেখলাম, মুহাম্মদ কে, তাকে তো চিনি না। আমার আল্লাহ বলে আদম, আমি মুহাম্মদকে না বানাইলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতাম না। আসমান ও জমিন লোহে কলবে চন্দে হায় সিতা, हर चीज में है नूर मोहम्मद के नजरे, रसूलुल्लाह अगर पैदा न होते आसमान और जमीन पैदा न होते। ও আদম শোনো, আমি যদি পয়গম্বরকে দুনিয়াতে না পাঠাইতাম আদম আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। ও আদম যে দেখো, তোমার মহারানা হলো ওই নবীর উপরে একবার দুরূদ পড়া। সুবহানাল্লাহ, ওই নবীর উপরে একবার দুরূদ পড়লে হয়ে গেল কি আদমের মহারানা। শুনছেন কোনদিন? আদম আলাইহিস সালাম মহারানা আদায় করলেন কি দিয়ে? মুহাম্মদের উপরে দুরূদ পড়ে। এইজন্য দুরূদ শরীফের দাম বেশি না কম, আমরা অনেকে বুঝি না। মায়া নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দেয় উম্মতের দল শোনো, ও আমার উম্মতের দল শোনো, আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতের দল শোনো, আমার যে বান্দা আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, কয়বার? একবার দুরূদ পাঠ করবে, আমি আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত পাঠাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একে বিশেষ করে আল্লাহর নবী বলেন আমার আল্লাহ ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেয়, ওই বান্দার আমলনামা 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ।